Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Alhamdulillahi rabbil alamin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কোরআনের পাতায় পাতায় প্রোগ্রামে আজকে এসেছি সূরা বাকারার কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করার জন্য। আমরা এখন সূরা বাকারার দ্বিতীয় পেজের মধ্যে আছি। এর আগে আমরা আলোচনা করেছি ৮ নম্বর আয়াত থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত, এবং সেখানে আমরা একটু ব্যাকে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ৮ নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নতুন গ্রুপ, যে প্রথমে মোত্তাকিদের কথা বলেছেন, তারপর কাফিরদের কথা বলেছেন, এবং ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা গ্রুপের কথা বলেছেন। যেই গ্রুপের যে কাজের বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনা থেকে আমরা জানি যে এটা মূলত মুনাফিকদের কথা বলা হয়েছে। এখন মুনাফিকদের বৈশিষ্ট্য কী এবং তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে কী বলেছেন, এই এখন থেকে ৮ নম্বর আয়াত থেকে ১৩টি আয়াত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিচয় দিয়েছেন যে মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে বলে, কিন্তু তারা আসলে ঈমানদার নয়। সো আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে সেটার যেই কন্ট্রাস্ট সেটা দেখেছি, যে মুত্তাকি হতে হলে অবশ্যই গায়েবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি ইয়াকিন থাকতে হবে। এটা তারা বলে কিন্তু আসলে এটা তারা ফলো করে না, বা তারা এই ঈমানটা আনে নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তারা এর মাধ্যমে কি করতে চায়, তারা আসলে ধোঁকা দেয় কাদেরকে? আল্লাহ এবং ঈমানদারদেরকে। অথচ মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই ধোঁকা দেয় না, কিন্তু তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা বুঝতেও পারে না যে তারা এই ভুলটা করে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন যে এই যে ভুল, এই ভুলটা আসলে একটা অসুখ। এটাকে আমরা স্পিরিচুয়াল সিকনেস বলে থাকি, যে তাদের অন্তরের অসুখ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অসুখটা শুধু বাড়াতেই থাকেন। যে আমরা দেখি যে কারো যখন কোনো অসুখ হয় আর তারা চেষ্টা করে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, কিন্তু তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে তাদের অসুখটা দিন দিন শুধু বাড়তেই থাকে। এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন আযাব রেখে দিয়েছেন, পেইনফুল আযাব, যেটাকে আযাবুন আলিম বলেছেন। তাদের এই অসুখ বাড়ার কারণ কি? তাদের অসুখ বাড়ার কারণ হচ্ছে তাদের মিথ্যাচার। তারা মিথ্যা বলে, তারা মিথ্যা কথায় প্রচার করে, তাদের কাজের মধ্যে মিথ্যার প্রকাশ ঘটে, সে কারণেই হচ্ছে তাদের এই অসুখটা বাড়ছে। এবং এই অসুখটা সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন এটা হচ্ছে দুই ধরনের অসুখ। একটা হচ্ছে লাভ ফর দুনিয়া, লাভ ফর ডিজায়ার, যে দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা, মোহ এত বেড়ে যায়, এবং তাদের মধ্যে যে যেই জিনিসগুলোর প্রতি, দুনিয়াবী জিনিসের প্রতি আকর্ষণ এত বেশি বেড়ে যায়, যার কারণে হচ্ছে তারা এই অসুখে আক্রান্ত হতে থাকে এবং এই অসুখটা বাড়তেই থাকে। এবং তারপরে আজকে আমরা যে আয়াতটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11 আয়াত থেকে শুরু। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের পরবর্তী কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বলেছেন, যে তারা আসলে কি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যে আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। তো সুবহান আল্লাহ, এখানে বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়, যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করো না। সো ফাসাদ জিনিসটা কি আসলে? ফাসাদ জিনিসটা আমরা যদি আম, সরল অর্থ করি, তার অর্থ হচ্ছে যে করাপশন, দুর্নীতি, দাঙ্গা হাঙ্গামা। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যাই করো এখানে দুনিয়ার বুকে, যে তোমরা আসলে কি করছো, না, করাপশন করছো। করাপশন মানে হচ্ছে যে জিনিসটা জেনুইন না, যে জিনিসটা সঠিক না। সো
বাইরের দিক থেকে দেখে মনে হতে পারে যে সে খুব ভালো একটা কাজ করছে, কিন্তু অন্তরের দিক থেকে সে সিনসিয়ার না, তার মধ্যে ইখলাস নাই। তার মানেই হচ্ছে সে ফাসাদ সৃষ্টি করছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাসাদ শব্দটা ব্যবহার করেছেন, এটা দিয়ে এমন ধরনের কাজ বা সিচুয়েশন বোঝানো হয়, যে কাজ বা সিচুয়েশন হচ্ছে মানুষের মধ্যে ডিসঅর্ডার সৃষ্টি করে, অর্থাৎ যেটা নিয়ম মতো আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে না। ইনজাস্টিস যেমন হচ্ছে, ন্যায় বিচার হওয়ার কথা ন্যায় বিচার হচ্ছে না, অবিচার করা হচ্ছে, অথবা যে কোনো সুন্দর জিনিসকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই ফাসাদের অন্তর্ভুক্ত। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা বিলিভার, যারা ইমানদার, তাদেরকে সবসময় কি বলা হয়, যে তোমরা পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করো, এটাকে বলা হয় ইসলাহ। কিন্তু যখন মুনাফিকদেরকে এই কথাটা বলা হয় যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা শান্তি প্রতিষ্ঠা করো, তারা বলে কি, যে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা হচ্ছে মুসলিহ, যে আমরা ইসলাহ প্রতিষ্ঠিত করি। ইসলাহ জিনিসটা কি? ইসলাহ জিনিসটা হচ্ছে সমতা বিধান করা, যে অন্যায়কে দূর করে দেওয়া, এবং যেখানে কারাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিকে দূর করে দেওয়ার যে চেষ্টা, সেটা হচ্ছে ইসলাহ। তো যখন তাদেরকে বলছে দুর্নীতি করো না, তারা বলছে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি। তো তাদের এই যে ফাসাদ, সেই ফাসাদটা আমরা যদি আরেকটু ভালো করে বুঝি, তখন আমাদের টার্গেট কি, প্রতিটা আয়াত পড়ার সাথে সাথে আমরা চিন্তা করব আমার কোনো কথা, কাজ, আচরণে মুনাফিকের এই আচরণগুলো চলে আসছে কিনা। যদি থাকে, এখনই আমাকে সতর্ক হতে হবে, আমার ইমানকে সেখানে আরো বেশি শক্তিমান করে আমাকে এগিয়ে যেতে হবে। এই ফাসাদের মধ্যে একটা ফাসাদ হচ্ছে আমাদের আত্মিক অথবা নৈতিক ফাসাদ বলা যায়। সেটা কিভাবে প্রকাশ পায়? সেটা প্রকাশ পায় হচ্ছে শিরকের মাধ্যমে, সেটা প্রকাশ পায় মুনাফিকের মাধ্যমে। হেদায়েতের পথ থেকে যে দূরে সরে যাবে, সেই আসলে এই ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আবার আরেক দিক থেকে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে সামাজিক যে ফাসাদ, সেটাতে কি হচ্ছে, মানুষকে অপ্রেস করা হচ্ছে, মানুষের উপরে অন্যায়কে চাপিয়ে দেওয়া হচ্ছে, অনৈতিক কাজগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সমাজে ন্যায় বিচার বলে কোনো কিছু থাকে না, সেটা হচ্ছে সামাজিক যে ফাসাদ। আবার আমরা এনভায়রনমেন্টাল, আমাদের পরিবেশগত ফাসাদ কি, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট যা আছে, পরিবেশ দূষিত হয়, এই ধরনের কাজ যারা করে, সেটাও হচ্ছে ফাসাদের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ফাসাদও আছে। অর্থনৈতিক ফাসাদ কি? মানুষের সাথে ধোঁকাবাজি করা, ঘুষ দেওয়া, টাকা পয়সা জমিয়ে রাখার চেষ্টা করা, সম্পদ কুক্ষিগত করে রেখে বা জিনিস জমিয়ে রেখে দাম বাড়ানোর চেষ্টা করা, সুদের মধ্যে যাওয়া, এগুলা হচ্ছে আমাদের অর্থনৈতিক ফাসাদ। পলিটিক্যাল ফাসাদ আছে, যেটা হচ্ছে যে মিস ইউজ অফ পাওয়ার। তো এই জিনিসগুলাই হচ্ছে মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা এই কাজগুলো করো না। তখন তারা কি বলে, যে আমরা তো হচ্ছে মীমাংসার পথ, ইসলাহ, আমরা হচ্ছে রিপেয়ার করছি, আমরা মানুষকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, আমরা জিনিস উন্নত করার জন্য চেষ্টা করছি। কিন্তু অন দ্য আদার সাইড আমরা দেখি বিহাইন্ড দ্য সিন তারা কি করছে, এখানে উন্নতির কথা বলে সেই টাকা পয়সাগুলো নিজেদের পকেটের মধ্যে জমা করে ফেলছে। সো এখানে আমরা দেখি যে হয়তোবা বাইরের দিক থেকে মনে হতে পারে যে সে খুবই ভালো কাজ করছে, একটা মসজিদ বানাচ্ছে, কিন্তু সেই মসজিদ বানানোর উদ্দেশ্যটা কি? যে মানুষ সেখানে আসবে, নামাজ পড়বে, সমাজের উন্নয়ন সাধিত হবে, সেটা না। মসজিদ বানানোর উদ্দেশ্য হচ্ছে যে সবাই আঙ্গুল দিয়ে দেখিয়ে বলবে যে সে এই মসজিদটা বানিয়েছে, সে এই নাম কামানোর জন্য এটা করছে, এবং সেখানে সে ভালো জিনিসের প্রচার বা প্রচলন করছে না। সো এই ফাসাদটা হচ্ছে ইনসাইড দ্য হার্ট, এবং সেখান থেকে এই ফাসাদটা বাইরে ছড়িয়ে যেতে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলে আসলে আমাদেরকে কি বলছেন, যে আমাদের প্রতিটা কথা, কাজ, আমরা যেখানে যার সাথে যে ধরনের সম্পর্কই প্রতিষ্ঠা করি না কেন, সেখানে যাতে কোনোভাবেই ফাসাদ তৈরি না করি, এবং যারা করবে তারাই হচ্ছে সেই মুনাফিকদের মধ্যে চলে আসবে। সো এখানে দেখেন ওরা বলছে কি, ইন্নামা নাহনু মুসলিহুন, যে নিশ্চিতভাবে আমরাই হচ্ছে মীমাংসার পথ অবলম্বন করছি। তারা বলছে, ও না, আমরা কেন করাপশন করব, আমরা সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করছি, আমরা ইন্টারফেথ ডায়ালগ করছি, আমরা একে অপরকে সাহায্য করার জন্য চেষ্টা করছি, এই সব কিছুই আমরা করছি, আর তোমরা কিন্তু আমাকে বলছো আমরা ফাসাদ করছি। সো মানে তারা চরিত্রগতভাবেই হচ্ছে এরকম, যে তারা নিজের যে ভুলগুলো করছে সেই ভুলগুলো তারা দেখতে পাচ্ছে না। এই জিনিসটা খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাই। আমাদের পারিবারিকভাবে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে দেখবেন যে এ ওর কাছে, যে সে তার কাছে, যে এমনভাবে কথা বলছে যে
তার মতো ভালো আর কেউ নাই এবং তার মতো ওয়েল উইশার বলেও কেউ নাই। অথচ বিহাইন্ড দ্য সিন তারা কি করছে, একজনকে আরেকজনের পিছনে আহ, লাগিয়ে দিয়ে তারা হচ্ছে সামাজিক যে শান্তি, পারিবারিক যে শান্তি, সেটাকে নষ্ট করছে। সো এরকম ভাবে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে পাই যে তারা কি বলে যে উই আর দ্য পিস মেকার, আমরা পিস মেক করছি, আমরা একজন আরেকজনের সাথে কানেক্ট করার জন্য চেষ্টা করছি, আর তোমরা আমাদেরকে বলছো যে আমরা ফাসাদ সৃষ্টি করছি এখানে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে মনে রেখো তারাই হচ্ছে হাঙ্গামা সৃষ্টিকারী। এই যে আলা ইন্নাহুম শব্দগুলো বলা হয়েছে, হুমুল মুফসিদুন, বারবার এই শব্দগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এগুলোর উপরে গুরুত্ব দিয়েছেন, যাতে মানুষ খেয়াল করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন। সেই গুরুত্ব জোর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মনে রেখো হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে হাঙ্গামা সৃষ্টিকারী। ওয়ালা কিল্লা ইয়াশুরুন, কিন্তু তারা তা উপলব্ধি করে না। সুবহান আল্লাহ, আমরা ইয়াশুরুন শব্দটা আগেও দেখেছি যে তারা বুঝতে পারে না, দে ফেল টু আন্ডারস্ট্যান্ড যে এর কনসিকুয়েন্স কি হচ্ছে। সে যে এই ভূমিকাটা রাখছে, এভাবে কথা বলছে, একজনের সাথে আরেকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সেটা কনসিকুয়েন্সে কি আসতেছে সেটা তারা উপলব্ধি করে না। সো এর মানে হচ্ছে যে তারা অন্যায় করতে করতে এমন একটা লেভেলের মধ্যে চলে গিয়েছে, সে নিজেই নিজে ধারণা করতে থাকে যে আমি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ এখানে, আমি এত ভালো কিছু করার জন্য সমাজে চেষ্টা করছি। এবং যখন সে মানুষ মারে তখনও সে চিন্তা করে যে আমি একটা ভালো কারণে এটা করছি, সমাজের উপকার করছি। এবং তারা নিজেকে কখনো খারাপভাবে দেখতে অভ্যস্ত হয় না। সো তারা মনে করে যে তারা সমাজের যত উন্নয়ন আছে সেগুলো তারা করছে, কিন্তু মানুষ তা বুঝতে পারছে না। সো এটা আসলে তারা কমপ্লিটলি লস্ট হয়ে গেছে, যে তাদের যে মোরাল ক্ল্যারিটি থাকা দরকার, চরিত্রগত যে বৈশিষ্ট্য থাকা দরকার, সত্যকে বুঝার, ভালোকে বুঝার, সেটা তাদের নষ্ট হয়ে গিয়েছে এখানে। সো আল্লাহ এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে তারা এই কাজগুলো করে, তারা বলছে আমরা খুব ভালো কাজ করছি, আমরা অনেক রিলিজিয়াস, আমরা হচ্ছে সমাজের উন্নয়নের জন্য এই কাজগুলোকে নিয়ে আসছি। কিন্তু আসলে তারা কি করছে, সমাজে আরো বেশি হাঙ্গামা সৃষ্টি করছে। সো এটা কিন্তু একদিনে হয় না, ইট হ্যাপেন্স স্টেপ বাই স্টেপ। একটা ছোট কম্প্রোমাইজ, আমি একটা কাজে দেখা গেল অন্যায় হচ্ছে আমার চোখের সামনে, আমি চোখ বন্ধ করে থাকলাম, কিছু বললাম না, এরপরে আরো বড় অন্যায় যখন হচ্ছে তখন আমি মনে করছি যে না, আমার এখানে কিছু করার নাই, অথবা আমি নিজেই সেটার মধ্যে ইনভলভ হয়ে গেলাম কারণ অন্যরা ইনভলভ হচ্ছে। সো এইভাবে আস্তে আস্তে আমাদের মধ্য থেকে আসলে খারাপটাকে খারাপ বলার অনুভূতি দূর হয়ে যায়, এবং এটা আমরা বুঝতে পারি না, কিন্তু তারা তা উপলব্ধি করে না। ওয়ালা কিল্লা ইয়াশউরুন। সো ইসলাম, আমরা মনে করি অনেক সময় যে যখন আমরা এই দুনিয়ার বুকে কাজ করতে যাই, দুনিয়াবি বিভিন্ন কাজে ইনভলভ হয়ে যাই, আমরা বলি যে ইসলাম এসে এখন এটাকে ফিক্স করতে পারবে না, কারণ এটা ইসলামের ব্যাপার না। এখন আমাদেরকে দুনিয়ায় যেভাবে চলছে সেভাবেই এটাকে ফিক্স করতে হবে, অথবা ইসলামিক টার্ম এটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু ইসলাম যেভাবে করে গিয়েছেন, আমরা এখন সেই সমাজের মধ্যে নাই, আমরা এখন অনেক এগিয়ে গিয়েছি, এখন এটাকে মডার্নাইজ করতে হবে, এটাকে সবার জন্য প্যালেটেবল করতে হবে। কেউ অ্যাকসেপ্ট করবে না, সে কারণে আমি হিজাবের সংজ্ঞা চেঞ্জ করে ফেলি, আমার কাপড় কিভাবে পরতে হবে সেটার সংজ্ঞা আমি চেঞ্জ করে ফেলছি, কারণ অন্যরা আমাকে এভাবে দেখলে আমি লজ্জিত হব সে কারণে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দে আর দ্য মুফসিদুন, তারা হচ্ছে মুফসিদুন। তারাই হচ্ছে মুফসিদুন, বলে মুফসিদিনটা হচ্ছে নাউন, তার মানে হচ্ছে যে তারাই হচ্ছে সোর্স অ্যান্ড রুট অফ করাপশন, যে তাদের এখান থেকে আসলে শুরু হচ্ছে, এবং এক পর্যায়ে যে তারা অন্যায়টাকে আর গোপন করে না, সেটার জন্য তারা লজ্জিত হয় না। তো এখন আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, আমরা কি আমাদের যে স্পিরিচুয়াল স্টেট সেটার ব্যাপারে সতর্ক আছি? আমরা কি কোনো কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করে ফেলছি? আমাদের চোখের সামনে যখন এই ধরনের ফাসাদ হচ্ছে, আমরা কি আর এটা নোটিসও করি না? এখন আমাদের চোখেও পড়ে না? এবং আমাদের কাছে আসলে কেমন লাগে কেউ যখন কোরআন হাদিসের কথা বলে বলে যে তোমার এই কথা বা কাজটা এরকম করা উচিত না, তখন আমি কিভাবে রিয়েক্ট করি? তখনই কিন্তু বুঝতে পারবো আমরা যে আমরা আসলে এই মুফসিদিনাল লেভেলে আছি কিনা, বা তার চেয়ে দূরে আছে কিনা। সো এখানে আমরা দেখি যে এখনকার দিনে খুবই কমন যেটা, যে তারা
মানুষ ক্লেম করে যে আমি একটা রাইটিয়াস গ্রুপের সাথে আছি, আমি একটা সংগঠনের সাথে আছি, আমি একটা দলের সাথে আছি, কিন্তু তারা বুঝতেও পারে না যে তারা একটা অন্যায় করে ফেলছে এবং সে অন্যায়টাই তাদের মধ্যে বাড়ছে এবং তারা সেটাকে কারেক্ট করার জন্য চেষ্টা করছে না। সো এটা ইন্ডিভিজুয়ালি হতে পারে, এটা অ্যাজ এ গ্রুপ হতে পারে। ওয়ালা কিল্লা ইয়াশুরুন, তারা এমন অবস্থায় চলে যায় যে ফাসাদগুলোকে তারা তখন আর ফাসাদ বলেই মনে করে না। তারপরে আমরা দেখি 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যে তাদেরকে বলা হচ্ছে যে অন্যরা যেভাবে ঈমান এনেছে, অন্য মানুষে যেভাবে ঈমান এনেছে, তোমরাও সেভাবে ঈমান আনো। কালু, তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, যে আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা বোকা? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, মনে রাখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বুঝে না। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি যে আয়াতগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে যারা হচ্ছে মুনাফিক, তাদের অসুখটা কোথায়? তাদের অসুখটা হচ্ছে অন্তরের মধ্যে। তাদের সমস্যাটা শুরু হচ্ছে অন্তরের মধ্যে। তারপর যখন তাদেরকে ক্রিটিসাইজ করা হয় যে তোমাদের অন্তরে আসলে যেটা আছে এটা সঠিক না, কারণ তোমরা ফাসাদ সৃষ্টি করছো, তখন তারা হচ্ছে নিজেকে কিভাবে সবার সামনে প্রেজেন্ট করে? তখন তারা বলে যে আমাকে তুমি ফাসাদ সৃষ্টিকারী বলছো, আমি বরং সমাজের কত ভালো করার জন্য চেষ্টা করছি। এবং যখন তারা ক্লিয়ারলি এ ধরনের ফাসাদের মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন দেখা যায় তাদের বুঝার ক্ষমতা আস্তে আস্তে চলে যেতে থাকে। এরপরে আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে এখানে টোনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আহ, যারা মুনাফিক তাদেরকে লেবেল করা হচ্ছে না, রিজেক্ট করা হচ্ছে না, বরং তাদেরকে উৎসাহ দিয়ে পজিটিভলি ডাকা হচ্ছে যে অন্যরা যেভাবে, অন্য মানুষরা যেভাবে বিলিভ করেছে, বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তোমরাও চলে আসো, তোমরাও চেষ্টা করো। এটা এত হার্ড কিছু না, এত কঠিন কিছু না। দেখো, তোমার চেয়েও ছোট, তোমার চেয়েও যারা খারাপ অবস্থায় ছিল, তারাও ঈমান এনেছে, তারাও আজকে আল্লাহর পথে চলতে শিখেছে। তুমি একটু চেষ্টা করো, দেখবা তুমিও পারবা। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কামা আমানান নাস, যে মানুষের মতো। আল্লাহ সুবহানাহু তাআলা ইন জেনারেল বলেন নাই যে সাহাবাদের মতো হও, নবী রাসূলদের মতো হও। তিনি বলছেন যে রেগুলার মানুষ, তোমার চোখের সামনে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ ঈমান এনেছে, তাদের মতো তুমি চেষ্টা করো, তাহলে দেখবে যে তুমিও ভালো করতে পারবে। সো এটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এখানে আমরা অনেক সময় বলি যে ও নবী রাসূল করেছেন, সাহাবারা করেছেন, তারা অনেক উঁচু লেভেলের ছিলেন, আমি এত উঁচু লেভেলে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমার অন্যদের মতো হতে হবে না, সাধারণ যারা আছে তাদের মতোই তুমি চেষ্টা করো, তাহলে দেখবে যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু তাদের মনে কারাপশন বা ফাসাদ বা অসুখটা এত বেশি বেড়ে গিয়েছে, তাদের রেসপন্স কি দেখেন? তারা বলে যে আমরা তাদের মতো ঈমান আনবো যারা হচ্ছে বোকা। সুবহান আল্লাহ, তারা বোকা কাকে বলছে? বোকা বলছে সেই মোত্তাকিদেরকে, যে মোত্তাকিদের বৈশিষ্ট্য আমরা প্রথমে দেখেছি, যে আল্লাহ সুবহান তাআলা আমাদের মোত্তাকিদের যে চরিত্র কোয়ালিটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তারা বলছে আমরা তাদের এই বোকাদের মতো করে কাজ করব, আমাদেরকে এতই বোকা মনে করেছো? সো এখানে সুফাহা শব্দটা এসেছে। এই সুফাহা শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে ইন্টেলেক্টের দিক থেকে, বুদ্ধির দিক থেকে দুর্বল, যে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না। তাহলে তাদের কথা কি? তাদের কথা হচ্ছে এই লোকদের মতো যারা ভালো খারাপের পার্থক্য বুঝে না, আমাদেরকে তাদের মতো ঈমান আনতে বলেছো, আমরা কি এতই বোকা? সেই লোকগুলো কারা? সেই লোকগুলো আমরা যদি একটু যাই রাসূল সাল্লাল্লাহু ইসলামের সময়ে, যেই সময়ের কথা এখানে বলা হচ্ছে, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু ইসলাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কারা ইসলাম কবুল করলো? যারা হচ্ছে দাস ছিল, যারা হচ্ছে গরিব ছিল, এবং এবং ধনীদের মধ্য থেকেও যারা পরবর্তীতে ইসলাম কবুল করলো, তাদের অবস্থাটা কি হলো? তারা দুনিয়াবি কোনো কিছু কিন্তু পেল না, বরং এট দ্য এন্ড যখন তাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো এবং এই সময় আয়াতগুলো নাজিল হয়েছে, সেই সময় তারা কি করলো? তাদের ধন সম্পদ সমস্ত কিছু মক্কায় রেখে তারা চলে আসলো। তাদের কোনো ফ্যামিলি টাই ছিল না, তাদের কোনো গোত্রীয় যে সম্মান, সেই সম্মান তারা লুজ করেছে, সোশ্যাল স্ট্যান্ডার্ড তারা লুজ করেছে। খালি হাতে কপর্দক শূন্য হয়ে তারা কি হলো? মদিনায় এসে হাজির হলো।
যখন যারা মক্কায় ছিল তখন তারা ভার্বালি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছে, সেখানে তাদেরকে বয়কট করা হয়েছে, তাদের এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে। তার মানে কি, তারা দুনিয়াবি যা কিছু ছিল তাদের, তারা অনেক সম্পদশালী ছিল, অনেক সম্মানিত ছিল, সমস্ত কিছু তারা হারিয়ে তারা মদিনায় এসেছে। এবং মদিনায় আসার পরে এই মুনাফিকরা দেখছে যে এই লোকগুলো তো চরম বোকা, তারা কোনো ধরনের টেকটিক করতে পারে নাই, তারা কোনো ধরনের বুদ্ধি খাটিয়ে নিজের সম্পদ রাখতে পারে নাই, নিজের সম্মান রাখতে পারে নাই। তারা আসছে এখানে আমাকে বলতে যে তোমরা আমাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ, যে তাদের চোখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, যারা মুহাজির ছিল, যারা এই মক্কা থেকে মদিনায় খালি হাতে এসেছিল, তারা হচ্ছে বোকা। তারা ভালো খারাপে পার্থক্য করতে পারে না, তারা জানে না কোনটাতে লাভ কোনটাতে লস। তো সেভাবেই তারা বলছে যে আমরা সেই বোকাদের মতো করে ঈমান আনবো। আজকের যুগে আমরা যদি চিন্তা করি তাহলে চিন্তা করব যে আমাদের মধ্যে এরকম বোকা মানুষ কিন্তু অনেক আছে। চোখের সামনে সবাই বাড়ি কিনে ফেলছে, কিন্তু সুদের মধ্যে যাবে না দেখে সে বছরের পর বছর ভাড়া বাসায় থাকছে, এবং চারপাশে মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তার মতো বোকা আর হয়? এই দুনিয়ায় এই সময়ে এসে এরকম করে চলা যায়? এরকম বোকা আমরা দেখি যে কাজের জন্য জব থাকবে না, জবে আমি ভালো পজিশনে যেতে পারছি না, সেজন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি, সেজন্য আমি হিজাব ছেড়ে দিয়েছি। তা না হলে আমার আশেপাশের মানুষরা বলবে, আমার আত্মীয় স্বজনরা বলবে যে এখনকার সময়ে তো তোমার এত কিছু করার দরকার নাই, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে ছিল, এখন এত কিছু মেনে তুমি পারবা না। তার মানে হচ্ছে যারা এগুলো মানছে তারা হচ্ছে বোকার বোকা, তারা বোকার স্বর্গে বাস করছে। তো তারা বলছে আমরা সেই বোকাদের মতো ঈমান আনবো। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিল্লা ইয়ালামুন। আসলে এরাই হচ্ছে বোকার বোকা, এদের চেয়ে বোকা আর কেউ নাই। এবং তার কারণ হচ্ছে ইয়ালামুন, তারা কিছুই জানে না। এর আগে আমরা দেখেছি বলেছে তারা বোঝে না। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আসলে, তাদের কোনো নলেজই নাই, তাদের কোনো জ্ঞান নাই। যারা মনে করে যে আমার পিএইচডি আছে, পোস্টডক আছে, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি এখন যুগের তালে চলতে পারছি, হালাল হারাম বাচ্ছে না, কারণ তারা মনে করছে দুনিয়াতে লাভ এবং লসের পার্থক্য তারাই বুঝে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন ওয়ালা কিল্লা ইয়ালামুন, তাদের আসলে ন্যূনতম জ্ঞানটুকু পর্যন্ত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরা দেখি যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, তার সাহাবীদেরকে, এবং যারা এখনকার যুগে পর্যন্ত সেই সুন্নাহকে মেনে চলছে, তাদেরকে তিনি নিজে প্রোটেস্ট করছেন। তিনি তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে বলছেন যে তারা হচ্ছে একেবারেই জ্ঞান শূন্য, এবং যে কারণে হচ্ছে তারা এ ধরনের অ্যাটিটিউড শো করছে। তারপরে আমরা সামনের দিকে যাই, দেখি যে 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, আর তারা যখন ইমানদারদের সাথে মিশে, কালু তারা কি বলে, আমান্না আমরা ইমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তো মুসলমানদের সাথে শুধু একটু মশকরা করছিলাম মাত্র। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আরেকটা চরিত্র এখানে তুলে ধরেছেন। তারা যে টু ফেসড, তারা যে দুই মুখী সাপের মতো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তারা যখন প্রাইভেটলি ইমানদারদের সাথে থাকে তখন তারা কি বলে, তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে ইমান এনেছি। আবার যখন তারা শয়তানের সাথে যায় তখন তারা বলে যে তুমি আমাদেরকে কি তাদের মতো বোকা মনে করেছো, যে তাদের মতো আমি সব গিভ আপ করে দিব, সব ছেড়ে ছুড়ে একেবারে আল্লাহ আল্লাহ হয়ে যাব? নো থ্যাঙ্কস, আমার এত ভালো হওয়ার দরকার নাই। আমি যুগের সাথে তাল মিলিয়ে দেখো কিভাবে ভালো, আরো ভালো পজিশনে চলে যাচ্ছি। সো এইখানে আমরা দেখি যে তাদের দুই দিকে, তারা দুই দিকে তাল মিলানোর জন্য চেষ্টা করে, এবং যখন যেখানে যায় ঠিক সেই সুরে তারা
কথা বলতে থাকে। সো এখানে আল্লাহ বলছেন কি, ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সাথে থাকে। সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন সেখানে আমরা দেখি যে আহ, যারা হচ্ছে আহ, তখনকার সময়ে আহলে কিতাবের অনুসারী ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা কি করছিল, যে তারা একদিকে হচ্ছে মুসলমানদের সাথে যখন আসে তখন তাদেরকে বলতে থাকে যে হ্যাঁ তোমরা সঠিক পথে আছো, তোমরাই ঠিক আছো, তোমরা তোমরা যা করার আছে তোমরা চালিয়ে যাও। আবার যখন তারা হচ্ছে কাফিরদের কাছে যায় তখন তারা বলতে থাকে যে তোমরা এদেরকে একটা মিনিটের জন্য স্থির দাঁড়াতে দিবা না, তোমাদের সাথে আমরা আছি, তোমরা এদেরকে এই ভূমি থেকে উৎখাত করার জন্য চেষ্টা করতে থাকো। সো সেই রকম মানুষ কিন্তু এখনকার সময়েও আছে, যারা হচ্ছে এই গ্রুপের সাথে যে তাদেরকে এক ধরনের উস্কানি দিবে, আরেক গ্রুপের যে সাথে যে তাদেরকে আরেকভাবে উস্কানি দিবে। সো এখানে আল্লাহ বলছেন যে তাদের কথাগুলো এরকম যে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে নিশ্চিতভাবে তারা যে গুরুত্ব দিয়ে বলে যে লুক গাইজ, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে গ্যারান্টিড যে আমরা তোমাদের সাথে সবসময় থাকবো এবং তোমাদের পক্ষেই সবসময় থাকবো। তারপরে তারা বলছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে আমরা আসলে কি করছি, ওদের সাথে মশকরা করছি, ঠাট্টা তামাশা করছি, ওদেরকে বোকা বানাচ্ছি, জাস্ট ওদের সাথে খেলছি, যে এই খেলার মধ্যে দেখা যাবে যে একসময় আমরা তাদেরকে ছেড়ে চলে আসছি, তোমরা আমাদেরকে তাদের সাথে দেখবা না যখন দরকার হবে। আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, যে আল্লাহ হচ্ছে তাদের সাথে মশকরা করছেন, আল্লাহ তাদের সাথে খেলা তামাশা করছেন, আল্লাহ অ্যাকচুয়ালি ওদের সাথে ফান করছেন, মজা করছেন, যে ওরা এমনভাবে অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে যে তারা আসলে সঠিক জিনিসটা দেখতেই পাচ্ছে না। সো আল্লাহ আগেই বলেছেন আল্লাহ তাদের অসুখ বাড়িয়ে দিবেন, কারণ তারা এই অসুখটাই চেয়েছিল, এবং এখন বলছেন যে তাদের সাথে মশকরা করছেন যে এই অসুখের মধ্যে যে তারা আছে তারা সেটা বুঝতেই পারছে না। সো আল্লাহ বলছেন যে ওয়াইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে তাদেরকে আল্লাহ তুগিয়াহ, তাগওয়ার মধ্য দিয়ে যে সেটাকে তিনি বাড়িয়ে দেন, যে তারা হচ্ছে এই তুগিয়ানের মধ্যে তারা বাড়তে থাকে। যে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের জন্য রশিটাকে ঢিলা করে দিয়েছেন, তারা অন্যায়ের পথে তাগুদ বা তুগিয়া শব্দ দিয়ে কি বোঝানো হয়, সেটা দিয়ে বোঝানো হয় যে যখন একটা সীমা নির্ধারণ করা হয় সে সীমার বাইরে লাইন ক্রস করে চলে যাওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের যে লাইন, সেই লাইনের বাইরে যখন চলে যায় তখনই সেটাকে তাগুদ বলা হয়ে থাকে। এবং তখন তারা কি করে, এই লাইনের বাইরে চলে যেতে থাকে এবং সেই লাইনের বাইরে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দেন। সো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যত বেশি আল্লাহর বিরোধী কাজ করছে, আল্লাহর অসন্তুষ্টি কাজ করছে, আল্লাহ তাদের সেই রশিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল নোমান আলী খান দেন সব সময়, যে এই তুগিয়ার উদাহরণ বোঝানোর জন্য, যে একটা কুকুরকে যখন আপনি ছোট্ট একটা লিশ দিয়ে রশি দিয়ে বেঁধে রাখবেন, সে জানে সে কতটুকু যেতে পারবে, সে এবং ওইটাতেই ইউজ টু, যে অল্প একটু জায়গা সে একটুকের মধ্যেই যেতে পারবে, এর মধ্যেই সে হাঁটতে থাকে, ঘুরতে থাকে, খেলতে থাকে। কিন্তু যখন একটা কুকুরকে আপনি অনেক লম্বা রশি একটা দিয়ে দিবেন এবং সেই রশিটার মধ্যে রশিটার সে ছাড়া ছাড়া মানে রশিটা অনেক লম্বা, সে যত দূর ইচ্ছে যেতে পারে, তখন সেই কুকুরটা কি মনে করে যে ও আমার তো স্বাধীনতা আছে, আমি অনেক দূর যেতে পারবো, এবং সে তখন ইচ্ছা মতো দৌড়াতে থাকে। এবং যখন রশির শেষ মাথায় যায় তখন যে কি হয়, সে রশিতে তার গলায় এমন টান পড়ে যে সে গলায় তার চোকিং হয়ে যায়। সো এটাতে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রশিটাকে এমনভাবে ঢিলা করে দিয়েছেন, সে মনে করে আমাকে তো দেখার মতো কেউ নাই, কেউ আমাকে বাধা দিচ্ছে না, আমি এত অন্যায় করছি, কই আমার উপরে তো কোনো গজব আসছে না, কই আমার হাত পা কোনো কিছুই তো অচল হয়ে যাচ্ছে না, আমি তো আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারছি। তখন সে কি করে, লাগামহীনভাবে আল্লাহর অসন্তুষ্টির কাজে আরো বেশি বাড়তে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছে তাদের সাথে কি করছেন এখানে, যে তাদেরকে ছেড়ে দিয়েছেন যেন তারা হচ্ছে আম, ইয়ার মাহুন, যে তাদের এই রশ্মিটাকে এমনভাবে ছেড়ে দিয়েছেন যে তারা ব্লাইন্ডলি অন্ধের মতো চলতে থাকে, তারা বুঝতেই পারে না যে কি ঘটছে তাদের জীবনে। এখানে ইয়ারমাহুন শব্দটা খুব ইন্টারেস্টিং। ইয়ারমাহুন শব্দটা হচ্ছে আইন মিম হা, এটা থেকে এসেছে। সো আইন মিম
আলিফ যদি হয় তখন এটাকে বলা হয় যে ব্লাইন্ডনেস, চোখে আমরা যে অন্ধ হয়ে যাওয়া সেটাতে বলা হয় যে আইন মিম আলিফ যদি থাকে। কিন্তু আইন মিম হা যখন ইউজ করা হয় তখন সেটাও ব্লাইন্ডনেস, কিন্তু সেটা চোখের ব্লাইন্ডনেস না, সেটা হচ্ছে অন্তরের অন্ধত্ব। তো একদিকে হচ্ছে আমাদের চোখের দৃষ্টিশক্তি, আরেকটা হচ্ছে আমাদের অন্তরের শক্তি, অন্তরের অন্তর্দৃষ্টি যেটাকে বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইয়া মাহুন, যে তাদের অন্তরের যে অন্তর্শক্তি, অর্থাৎ তাদের যে ডিপার আন্ডারস্ট্যান্ডিং, বুঝার যে ক্ষমতা, সেই জিনিসটাই তারা অন্ধ হয়ে গিয়েছে, ব্লাইন্ড অফ হার্ট, যে তাদের অন্তর অন্ধ, তাদের মন অন্ধ, যদিও তারা হচ্ছে চোখে দেখতে পাচ্ছে। সো তারা ডিপার জিনিস দেখতে পায় না, তারা আসলে বুঝতে পারে না যে তারা কি ভুল করছে এখানে। সো তারা অন্ধের মতো এখানে ওখানে ঘুরতে থাকে, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, কিন্তু তারা রাস্তা কোনটা চিনতে পারে না। সো আমরা দেখি যে যারা কাফের ছিল, 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন, যে ভেরি ক্লিয়ার তাদের অবস্থানটা, যে তারা হচ্ছে আহ, তাদের অন্তর সিল মেরে দেওয়া হয়েছে, চোখের সামনে পর্দা পড়ে গিয়েছে, তারা কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না, হেদায়েতের রাস্তা তারা চিনেই না। আর ইমানদার যারা, তাদের রাস্তাও ক্লিয়ার, আল্লাহ বলে দিয়েছেন যে এই কোরআন ফলো করো, যতক্ষণ এটা ফলো করবে তোমাদের আর কোনো টেনশন নাই। কিন্তু যারা মোনাফিক তাদের অবস্থা কি? দে হ্যাভ নো ক্ল্যারিটি, তাদের অন্তরটা অন্ধ হয়ে গিয়েছে। সো তারা জানে না আসলে কোন দিকে যেতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে যে কাফিরদের চোখটাকে ঢেকে দেওয়া হয়েছিল, সো তারা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছে না। কিন্তু মোনাফিকদেরকে আল্লাহ এমন লাগামহীন ভাবে ছেড়ে দিচ্ছেন যে তারা এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, মনে করে তারা সাফল্যের দিকে যাচ্ছে, আসলে তারা সঠিক পথ থেকে অনেক দূর, অনেক বিচ্যুত হয়ে গিয়েছে এবং সঠিক পথ তারা দেখতে পায় না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করে, বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। সো এখানে আমরা দেখি আবার উলাইকা, তারা হচ্ছে সেই ধরনের লোক, সেই গ্রুপ অফ পিপলের কথা এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইশতারা, যে যারা হচ্ছে বিজনেস করে, তারা কি করে, ইশতারা মানে হচ্ছে তারা কিনে নেয়, দলালা, দলালা মানে হচ্ছে কি মিসগাইডেন্স, গুমরাহি। তারা হচ্ছে গুমরাহিটাকে কিনে নেয় বিল হুদা, কিসের পরিবর্তে? হেদায়েতের পরিবর্তে, গাইডেন্সের পরিবর্তে। অর্থাৎ তারা সঠিক পথটার পরিবর্তে ভুল পথটাকে তারা এখানে কিনে নিচ্ছে। সো এখানে এই যে ব্যবসার যে একটা আইডিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, কোরআনে আল্লাহ এই ব্যবসার কথা বারবার বলেন। ইমানদারদের ব্যবসা কিরকম হবে, এখানে তিনি বলছেন যে এই যে যারা মুনাফিক, তারা কি করছে, তাদের ব্যবসাটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনটাকে পাওয়ার জন্য তারা এমনভাবে আখিরাতটাকে বিক্রি করে দিচ্ছে যে তারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে এখানে কিনে নিচ্ছে। সো এই যে আহ, দুনিয়াটাকে তারা এত বেশি গুরুত্ব দিচ্ছে, যার কারণে হচ্ছে আখিরাতের যে চিরন্তন সময় বা চিরন্তন যে পুরস্কার, সেটার কথা তারা ভুলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের মানব চরিত্রের একটা বিশেষ দিক ফুটে ওঠে। সেটা হচ্ছে আমরা ছোটকাল থেকেই শিখে এসেছি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকুক। আমাদের চরিত্রটা হচ্ছে এরকম, আমরা নগদ যেটা পাই সেটা যত ক্ষুদ্রই হোক, একটুখানি লাভের মুখ দেখলে আমরা সেটার পিছনে ছুটতে থাকি, কিন্তু বাকিতে বা পরে যে জিনিসটা আসবে সেই জিনিসটার উপরে আমরা ফোকাস করি না। এই যে আমাদের ছোটকালের টিচিং দেখেন আমাদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ডিল অফার করছেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি সেই জান্নাতে তোমাদেরকে একটা ঘর দিব, সেই জান্নাতের ঘরের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে, এবং সেখানে তুমি কি করবা, চিরন্তন তারুণ্যের মধ্যে থাকবা। আমি তোমাদেরকে সেখানে বেস্ট কম্পেনিয়ন্স, তোমাদের বেস্ট সঙ্গী সাথী দিব, সেখানে তোমার কোনো কিছুর অভাব নাই, সেখানে তুমি যা চাইবা যেভাবে চাইবা সেটাই পাবা। আমরা কি চিন্তা করি, আখিরাতে যেয়ে পাবো। কখন পাবো? আমার মৃত্যুর পরে যেয়ে পাবো। তখন মনে হয় যে এখন যদি আমাকে কেউ অফার করে যে না, এখানে তোমাকে একটা ঘর দেওয়া হবে এবং
নিজের একটা ঘর কিনা বানানো একটু কঠিন, কিন্তু অসম্ভব কোনো কিছু নেই এই দুনিয়াতে। কিন্তু আমি যদি একটা ঘর, সেরকম একটা ঘর পেতে চাই, যে ঘরের পাশ দিয়ে যে ঘর হবে বাগানের মাঝখানে, যে ঘরের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে, এবং একটা গুড নেইবারহুডের মধ্যে, আই হ্যাভ টু পে এ লট। আমাকে ওইটার জন্য হচ্ছে অনেক টাকা খরচ করতে হবে, ইট উইল বি এক্সপেন্সিভ, রাইট? কিন্তু এমন যদি হয় যে আমাকে বলা হলো যে না, যে কোনোভাবেই হোক তোমাকে দুনিয়াতে এই জিনিসটা দেওয়া হবে, যদি তুমি কেয়ার না করো, যে তুমি কেয়ার করতে পারবা না তুমি সুদ খাচ্ছ কিনা, তুমি কেয়ার করতে পারবা না হালাল হারাম নিয়ে, তুমি কেয়ার করতে পারবা না তোমার আশেপাশে আল্লাহ তোমাকে কি বলেছেন, তুমি হচ্ছে ইচ্ছা মতো চলবা, তোমাকে এখানে একটা ঘর দিয়ে দেওয়া হলো, আর আল্লাহ বলছেন জান্নাতে তোমাকে দেওয়া হবে। তখন আমরা কি করি? আমরা তখন এই নগদ জিনিসটা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, অমুকের এই ঘর আছে, অমুকের বাচ্চা এত ভালো স্কুলে পড়ে, অমুকের হচ্ছে এত বড় বিজনেস আছে, আমার কেন হবে না? আমি তখন কোনো কিছুর তোয়াক্কা না করে তখন সেটার মধ্যেই ঝাঁপিয়ে পড়ি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে এই জিনিসটা কিছুদিন পরেই শেষ হয়ে যাবে, সেটাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ বলছেন যে তোমাকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা হচ্ছে চিরন্তন, সেটা কখনোই শেষ হবে না। সেটার যে লাক্সারি, সেটা তুমি চিন্তাও করতে পারো না। সেটা কিন্তু আমার মাথায় তখন কাজ করে না, কারণ তখন আমাকে এই জীবনটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই জীবনের পরে যে আমি পাবো, আমি এখনই এটাকে এনজয় করতে পারি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের সাথে একটা ব্যবসায়ের আহ, চিন্তা কোরআনের প্রথম দিকে দিয়ে দিয়েছেন, যে ব্যবসায়ের মধ্যে আমরা দেখি যে যারা হচ্ছে এই ব্যবসায়ে লাভবান হতে পারে নাই, যারা এই ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি করেছে? হেদায়েতের বিরুদ্ধে, হেদায়েতের বিপরীতে গুমরাহিকে খরিদ করে নিয়েছে। তো যে কারণে কি হয়েছে, তাদের ব্যবসাটা আলটিমেটলি যেখানে যে তার লাভ পাওয়ার হিসাব করার কথা, আখিরাতে যে সেখানে যে তার খাতাটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে। আমাদের এই দুনিয়াতে কি দরকার? আমাদের শয়তান এসে আমাদেরকে বলে যে আমি তোমাদেরকে এখনই সুযোগ করে দিব, তুমি যদি আমার কথা লিসেন করো, এই মুহূর্তে আমি তোমাকে ধন সম্পদ দিব, এই মুহূর্তে তোমাকে বাড়ি দিব, এই মুহূর্তে তোমাকে গাড়ি দিব, ক্যাশ টাকা পাবা, একটা ক্লিক শুধু, তুমি শুধু এই জিনিসটাতে ক্লিক করো, এই অন্যায়টার মধ্যে পা দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। মানুষ তখন সে শয়তানের যে সাকসেস স্টোরি চোখের সামনে দেখতে পাচ্ছে, সেটার উপরেই সে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম দিকে আমাদেরকে একটা কনসেপ্ট দাঁড় করিয়ে দিয়েছেন। যারা হচ্ছে বিলিভার, যারা হচ্ছে ইমানদার, তারা হেদায়েতের পথে থাকে এবং তারাই হচ্ছে আলটিমেটলি সফলকাম হচ্ছে। যারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে আহ, তাদেরকে হেদায়েতের পথ দেখানো হয়েছে, তারা সেটার বদলে তারা নিয়ে নিয়েছে মিসগাইডেন্স, এবং যার ফলে পরবর্তীতে যে তাদের জন্য কোনো ধরনের লাভ থাকবে না। এবং এই পরবর্তীতে যে লাভের কথা এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে সূরা আল হাদিদের মধ্যে তুলে ধরেছেন, যে এটা শেয়ার না করলে আমার মনে হয় যেন আমার এই কথাগুলো অসম্পূর্ণ থাকবে বোঝা। যে যেদিন হাশরের ময়দানে আমাদেরকে হাজির করা হবে বিচার কার্যের পরে, আমরা জানি যে আমাদেরকে পুলসিরাত পার হতে হবে, সেই সময়টা হবে অন্ধকার একটা সময়। এবং সেই সময় চারিদিকে কোনো আলো থাকবে না, শুধুমাত্র নূর, ইমানের নূর। যারা ইমানদার তারা শুধুমাত্র আলো পাবে। এবং সেই নূরটা কতটুকু হবে? আপনার আমল অনুযায়ী আপনার নূর ছোট বা বড় হবে। এবং এই নূরটা আমরা কোত্থেকে পাচ্ছি? যদি আমরা এই হেদায়েতের পথে এই দুনিয়ার বুকে চলে থাকি, সেই অনুযায়ী যেভাবে আমি চলবো, যতটুকু আমি চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সেই গাঢ় অন্ধকারের মধ্যে সেই নূরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের ১৩ নম্বর আয়াতে বলছেন যে সেদিন হবে এমন একটা দিন, যেদিন মুনাফিক, বোথ মেল এবং ফিমেল, পুরুষ মহিলা, তারা বলবে, যারা ইমানদার তাদের কাছে, এই আমাদের জন্য একটু দাঁড়াও, তোমাদের থেকে আমাদের একটু লাইট ধার দাও, তোমাদের যে নূর। কারণ তাদের আশেপাশে অন্ধকার, তারা কোনো কিছু দেখতে পাচ্ছে না, তারা শুধু দেখছে চারপাশে যারা ইমানদার তাদের কাছ থেকে নূর আসছে। তখন তারা বলবে যে "হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমাদেরকে একটু নূর, একটু আলো ধার দাও"। তখন তারা, ইমানদাররা বলবে যে
ফিরে যাও, তোমরা নিজেদের লাইট নিজেরাই খুঁজে নাও। সেদিন কেউ কিন্তু কারো লাইট কারোর সাথে শেয়ার করবে না, কারণ তার নিজের লাইটটাই তার জন্য অপ্রতুল, যে আমরা যতটুকু করি ততটুকুই পাবো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন সেই ইমানদার এবং মুনাফিকদের মধ্যে একটা ওয়াল তুলে দেওয়া হবে, এবং সেটার মাঝে একটা গেট থাকবে, এবং ভিতরের দিকে থাকবে হচ্ছে আল্লাহর রাহমা মার্সি, এবং বাইরের দিকে থাকবে হচ্ছে তাদের জন্য সাফারিং, অর্থাৎ মুনাফিকরা যেখানে থাকছে। তাহলে এই যে ব্যবসা তারা করছে, সেই ব্যবসায় কখন যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন, যে তারা এই গুমরাহিকে নেওয়ার কারণে তাদের তখন কোনো আলোই থাকছে না। ঠিক সূরা হাদিদের পরের আয়াতে আল্লাহ বলছেন যে যাদের হচ্ছে অন্ধকারের মধ্যে থাকবে তারা বলবে যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এই যে একটু আগেই আমরা দেখলাম যে তারা বলতো যে তোমাদের সাথেও আছি, তোমাদের সাথেও আছি। তখন সেদিন যে সেই ইমানদারদেরকে বলবে আমরা তো তোমাদের সাথে এক প্লেটে খেয়েছি, একই দাওয়াতে গিয়েছি, একসাথে গল্প করেছি, একসাথে চাকরি করেছি, তোমরা এখন আমাদেরকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তখন তারা বলবে সো ইট ওয়াজ, বাট তুমি কি করেছ? তুমি এই দুনিয়ার যে টেম্পটেশন, সেই টেম্পটেশনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি হেসিটেট করেছ, তুমি সন্দেহের মধ্যে ছিলে, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশগুলো সেগুলো পালন করতে আগ্রহী ছিলে না। এবং এই যে তুমি সারাক্ষণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টায় ছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তোমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, যে আল্লাহ যে বলেছেন যে তারা আমার সাথে ধোঁকা দিচ্ছে, মশকরা করছে, আমি তাদের সাথে মশকরা করছি। এবং সেই মশকরার ফলটা তারা দেখতে পাবে আখিরাতে, সেই অন্ধকার দিনে, যখন তাদের কাছে কোনো আলো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, আমরা যাতে নিজেকে নিয়ে নিজে চিন্তা করতে পারি যে আমাদের মাঝে মুনাফিকের কোনো বৈশিষ্ট্য যেন না থাকে। আমরা যেন আজকে থেকেই চিন্তা করতে পারি যে আমরা কোন ব্যবসায়ের মধ্যে নিজেদেরকে লাগিয়ে রেখেছি, আমার পুঁজি আমি কোথায় খাটাচ্ছি, আমি কি হেদায়েতের বিরুদ্ধে গোমরাহিকে কিনে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অন্তরকে উন্মুক্ত করে দিন কোরআনের জন্য, কোরআনকে বুঝার জন্য এবং কোরআনকে অনুসরণ করার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।